আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও শুরু করার আগে সবাইকে ঈদ মোবারক। তোমাদের ঈদ কেমন কাটলো? ঈদের দিন বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম দেওয়ানগঞ্জের মোস্ট ভাইরাল মালিহা ইকো পার্কে। সেইখানে গিয়ে আমরা কি করলাম আর এত মানুষের ভিড়ে আমরা কি রাইড করতে পারলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। বাসা থেকে আমি আমার ঈদের ড্রেসটা পরে রেডি হয়ে পড়লাম আর আমাদের বাসা থেকে হচ্ছে অটো রিজার্ভ নেওয়া হয়েছে। এটা হচ্ছে পোলাকান্দি ব্রিজ। দেখো কত পরিমাণে মানুষ। মালিহা ইকো পার্কের সামনে এসে দেখি অটোর একদম সিরিয়াল আর বাইকের তো অভাবই নাই, মানে এত পরিমাণে জ্যাম থাকার জন্য অটো যেহেতু আগাচ্ছে না, আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। বাট দেখো কত মানুষ। দেন ভাইয়া হচ্ছে টিকিট কাউন্টারের এখানে এসে মোট 5টা টিকিট কাটে আর এক পিস টিকিটের দাম ছিল 50 টাকা করে। তারপর হচ্ছে আমরা ভিতরে ঢুকে পড়লাম। শুরুতে এই ঝর্ণা টাইপের একটা জিনিস দেখতে পারবা, বাট এদিকে এত মানুষ ভাবতেছিলাম ভিতরে না জানি আরো কত মানুষ। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কমেন্টের রিপ্লাই আমি সবার দিব। চারদিকে এত মানুষ। দেখো এখানে অনেকগুলা হরিণ ছিল, তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। মানে এখানে অনেকগুলা রাইড আছে, বাট প্রত্যেকটা রাইডে হচ্ছে মানুষ একদম ভরা। যে যেটা ধরছে তো ধরছে, সেটা আর ছাড়ে না। তো এখানে একটা ঘোড়ার মতো চরকি ছিল, তো তারপর ভাবলাম একটা রাইডে উঠি। তো আমরা হচ্ছে এই ডাইনোসর রাইডে উঠছিলাম, বাট এখানে আগুন ধরতেছিল। কেন জানি না আমার ভয়ও লাগতেছিল এবং খুশিও লাগতেছিল, যেহেতু আমরা সবাই মিলে এনজয় করতেছিলাম। এসে পড়লাম জলপরের এখানে, এদিকে অনেক লোক। আর এই যে দেখতেছে না, এরা যে দোলনাতে উঠছে নামার কোনো নামগন্ধ নাই। মানে অন্য লোক যে একটু উঠে পিকিং বা ভিডিও করবে তার কোনো সুযোগ নাই। উঠছে একদম শেষ। এদিকে আমার ছোট ভাই হচ্ছে দেখো ঘোড়ার চরকিতে উঠে ঘুরতেছিল, বাট এটা নাকি তার একদমই ভালো লাগে নাই। আমাদের ঘোরাফেরার শেষ পর্যায়ে এই তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে একটা নৌকা করা হয়েছে, বাট আমরা উঠি নাই কারণ ওইটা পুরোপুরি এখনো ঠিক করা হয় না। এদিকে ফুচকা চটপটি অনেক দোকান ছিল, বাট আমাদের ব্যস্ততার জন্য সেখানে কোনো কিছু খাওয়া হয় নাই। ভাবতেছিলাম কখন এই পার্ক থেকে বের হবে, যেহেতু অনেক পরিমাণে ভিড়। যাই হোক, তারপর হচ্ছে আমরা মালিহা থেকে বের হয়ে পড়লাম। দেখো এখনো কত পরিমাণে মানুষ। তারপর আমরা অটোতে উঠে পড়ছি। এই সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম। বাসায় যাইতে অনেকটা সন্ধ্যা হয়েছিল। এখানে হচ্ছে ভাইয়া ফুচকা চটপটি নিয়েছিল। বাসাতে এসে আমরা এগুলা খাচ্ছিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।